কসবা পাটুলির পর এবার গড়িয়া ফের প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব। কাউন্সিলরের অফিসে ঢুকেই দলীয় কর্মীদের মারধরের অভিযোগ অন্য গোষ্ঠীর বিরুদ্ধে। বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি হিন্দল দে রয়েছে। হিন্দল, পুলিশ কি ব্যবস্থা নিল? একেবারে দিনে দুপুরে বেশ কয়েকজন দুষ্কৃতী তারা কিন্তু রাজপুর সোনারপুর পুরসভার 1 নম্বর কাউন্সিলর পিন্টু দেবনাথের অফিসে ঢুকে সেই অফিসে ভাঙচুর চালায়, চেয়ার টেবিল ভাঙা হয়, কাঁচের দরজা ভাঙা হয়। শুধু তাই নয়, সেখানে উপস্থিত পিন্টু দেবনাথের অনুগামী তাদেরকে কিন্তু মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়, তেমনটাও কিন্তু অভিযোগ করা হয়েছিল। শুধু তাই নয়, বাঁশ, রড, লাঠি এইসব নিয়ে কিন্তু সেসব দুষ্কৃতীরা আক্রমণ চালিয়েছিল। এবং যারা আক্রমণ চালিয়েছিল তারাও কিন্তু তৃণমূল কংগ্রেস কর্মী, এবং তারা এটা স্পষ্টত বলছেন যে তাদের যেটা বক্তব্য, সেই দুষ্কৃতীদের যেটা বক্তব্য, তারা কিন্তু পিন্টু দেবনাথের সাথে একসময় ছিলেন। এবং শুধু তাই না, পিন্টু দেবনাথ যেটা বলেছেন যে এই দুষ্কৃতীরা যারা এখন এই হামলা চালালো তারা কিন্তু তার সঙ্গে একসঙ্গে ছিল আগে, কিন্তু তারা বিভিন্ন রকম অসামাজিক কার্যকলাপ করছিল। সেই খবর জানতে পারার পর পিন্টু দেবনাথ তাদেরকে পার্টি অফিসে আসতে বারণ করেন। সেই আক্রমণ বশতই কিন্তু এই আক্রমণ বলে পিন্টু দেবনাথ দাবি করেছিলেন, এবং পরবর্তী ক্ষেত্রে সেই দুষ্কৃতীরা দাবি করেছিল যে তারা পিন্টু দেবনাথের সাথে ছিলেন। এবং এই যে গোটা ঘটনা, সেই ঘটনায় কিন্তু তিনজনের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক হয়েছে, তারা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনার খবর পাওয়ার পরই তৎক্ষণাৎ নারায়ণপুর থানার পুলিশ ঘটনাস্থলে আসে এবং তারপরে তদন্ত প্রক্রিয়া শুরু হয়। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। শুধু তাই নয়, যাদের উপর আক্রমণ হয়েছে তাদের থেকেও বয়ান নেওয়া হয়। তারই ভিত্তিতে পুলিশ এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করেছে, 4 জন তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এক্ষেত্রে অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ করাতেই কি এই আক্রমণ, নাকি নেপথ্যে অন্য কোনো কারণ রয়েছে, সমস্ত বিষয়টা কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন, তেমনটাই পুলিশ সূত্রে খবর। স্বাভাবিকভাবে গতকালের এই ঘটনার পর থেকে পিন্টু দেবনাথ অর্থাৎ রাজপুর সোনারপুর পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের যে কার্যালয়, সেই কার্যালয় কার্যত তালাবন্ধ অবস্থায় পড়ে রয়েছে। গোটা ঘটনা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছে নারায়ণপুর পুলিশ। আর কারা কারা যুক্ত, কোথায় তারা রয়েছে, তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ, তেমনটি পুলিশ সূত্রে খবর। সৌমেন, ধন্যবাদ হিন্দল। এদিকে একে অন্যের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলার কারণে কলকাতার 104 এবং 110 নম্বর ওয়ার্ডের 2 কাউন্সিলরকে শোকজ করল তৃণমূল নেতৃত্ব। সূত্রের খবর, 2 কাউন্সিলরের দ্বন্দ্বে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে মনে করেছে শৃঙ্খলা রক্ষা কমিটি। এটা তারকেশ্বর চক্রবর্তীর প্ররোচনায় চলে এবং তার নেতৃত্বে চলে। এটা তোলাবাজি করে খেত। কাউন্সিলর নিজে যুক্ত, কাউন্সিলর যুক্ত এবং কাউন্সিলরের 2-3টে ছেলে আছে। লোকসভা ভোট মিটতে না মিটতেই কলকাতার বুকে একের পর এক জায়গায় প্রকাশ্যে এসেছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। তাতে অন্য মাত্রা যোগ করেছে পাটুলির ঘটনা, যেখানে এক কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধেই হামলার অভিযোগ তুলেছেন আরেক কাউন্সিলর। 2 কাউন্সিলরের বাকযুদ্ধের সামনে চলে এসেছে দুর্নীতি তোলাবাজির মতো বিষয়। এই প্রেক্ষাপটে 110 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডল এবং 104 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও 11 নম্বর বড়োর চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীকে শোকজ করল তৃণমূল সূত্রে দাবি, যেভাবে 2 কাউন্সিলর একে অন্যের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছে তাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এরপরই তাদের শোকজের সিদ্ধান্ত নিয়েছে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 2 কাউন্সিলরকে শোকজ নোটিশ পাঠিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মন্ত্রী অরূপ বিশ্বাস। এই বিষয়ে দল কঠোর অবস্থান নিয়েছেন। তাদের আচরণের জন্য কৈফিয়ত চাওয়া হয়েছে। যে দলের মুখ তাতে কিছুটা হলেও মলিন হয়েছে। মঙ্গলবার পাটুলিতে দলের পার্টি অফিসে আক্রান্ত হন 110 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর স্বরাজ মণ্ডল। গোটা ঘটনার জন্য 104 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ও 4 নম্বর বড় চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তীর দিকে আঙুল তুলেছিলেন তিনি। শুধু তাই নয়, 2 নেতা একে অপরকে আক্রমণ করতে গিয়ে তোলাবাজি, টাকা নয় ছয়, বেআইনি নির্মাণ, অসৎ এইসব শব্দও ব্যবহার করেছেন। তোলাবাজি করে খেত। এরা রেশন থেকে ভুয়ো কার্ড দিয়ে রেশন, সরকারের থেকে চাল, ডাল, এইসব তেল এইসব নিয়ে বাজারে বেচতো। এইগুলোকে আমি রুখে দিয়েছিলাম। এরা বাথরুমের টাকা নিয়ে 9-6 করেছে, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছিল। বেআইনি নির্মাণ কিছু হচ্ছে, সেইগুলোর প্রতিবাদ আমি করেছি। টোটালি একটা ডিসঅনেস্ট কাউন্সিলর, একেবারে ডিসঅনেস্ট, মানে কোনো রকম অনেস্টির মানে কোনো রকম ইয়েই নেই, কোনো প্রিলিমিনারি কোনো ব্যাপারই নেই। এমন একটা জায়গা চলবে, একে নিয়ে আমি একেবারে তিতে বিরক্ত হয়ে গেছি। যখনই রাজনৈতিক পরিস্থিতি একটু ঘোরালো হয়ে যায়, যখনই তৃণমূল কংগ্রেসের কাছে কোনো নতুন রাজনৈতিক বার্তা দেওয়ার অবস্থা না থাকে, তখনই মুখ্যমন্ত্রী পরিকল্পিতভাবে এ ধরনের একটা স্টেটমেন্ট প্ল্যান করিয়ে দেয়। যেহেতু মানিকতলাতে কদিন পর নির্বাচন,
সেই কারণে নির্বাচনের আগে অনেক জয় করেছে, কিন্তু ভয় তো যাচ্ছে না তৃণমূলের। সেই কারণে ভয়ে ভয়ে তৃণমূলের 2 কাউন্সিলরকে শোকজ করেছে। তৃণমূল দলে এগুলো চলবে, এটা নিয়েই তৃণমূল কে কত বড় লুঠেরা, কে কত বড় তোলাবাজ, কে কত করে কম খেতে পারে, বেআইনি ব্যবসা কে কত করতে পারে, শুধু 75% টাকাটা কালীঘাটে পৌঁছচ্ছে কিনা, না পৌঁছলে বিপদ। শোকজের পর অবশ্য 2 কাউন্সিলরের কোনো প্রতিক্রিয়া মেলেনি। আশাবুল হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।